কথা শুনবে না। মিঠির মুখ কালো হয়ে গেছে মা। আমার সোনা কিচ্ছু হবে না। মাকে সুস্থ করতে নিয়ে যাচ্ছি তো বাবা। কিচ্ছু হবে না বাবা। করো, মা সুস্থ হবে। মা ঠিক হয়ে যাবে। আমি ঠিক আছি মা। মা বেরোনোর আগে না, বেরোনোর আগে না গাড়ি এসে দাঁড়িয়েছে সোনা। বাবা, গাড়ি দাঁড়িয়ে আছে মা, বেরোনোর আগে কাঁদে না। চলো চলো বাবা ওটা বড়টা তুমি নিতে পারবে না বাবা। ঠিক আছে। এটা তালা দে। কাজটা নাও। আমার দোকানে যাবো, আমি সবাইকে বলি না। টাটা। পৌঁছে জানিয়ে দেবে। পৌঁছে যাবে, অসুবিধা হলে বলবো। আপনি টাটা। চলো এই দিকটা দাঁড়া, পুকুরটা দাঁড়াই। টাটা। আজকে সকালবেলা মিঠিকে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম। মা বাড়ি নেই, আমি সমস্ত কিছু করে পাঠিয়েছিলাম। তারপরে কালকে রাতে কোনো ভিডিও করা হয়নি, কারণ কালকে মিঠির মন টন ভালো ছিল না যে আমি বসে ভিডিও করবো, ওর সাথেই ছিলাম। বুঝতেই পারছো মা যাচ্ছে এবার একটা ওটির জন্য, তো সেই একটা টেনশন রয়েছে। আর আমি এখন এখানে এসেছি গাছে জল দেবো বলে আর কি। পুজো হয়ে গেছে, আমার স্নান পুজো কমপ্লিট। এখন দেবো হচ্ছে গাছে একটু জল, কারণ গাছগুলো মায়ের প্রিয়, জানো তোমরা। কালকে যখন মা চলে যাচ্ছিলো, চলে যাওয়ার আগে মায়ের সাংঘাতিকভাবে একটা শরীরটা খারাপ হয়েছিল। মানে ডায়ালিসিস করে আসার পরে মা প্রচণ্ড পরিমাণে প্রেশার সুগার ফ্ল্যাকচুয়েট করছিল না কি হচ্ছিল, প্রচণ্ড শরীর খারাপ হয়ে পড়েছিল। মানে মাকে জাগিয়ে রাখার প্রবলেম হচ্ছিল, মাকে খুব টেনে জোর করে কথা বলে বলে মাকে জাগিয়ে রাখা হচ্ছিল। ভীষণ শরীর খারাপ হয়ে পড়েছিল কালকে মায়ের, তো অনেক কষ্টে জাগিয়ে রাখা হয়েছিল। সেই সময় হাতে পায়ে তেল মালিশ করা থেকে শুরু করে, তারপরে ওই সময় ভিজে গামছা দিয়ে কাঁধে ঘাড়ে এভাবে দিয়ে তাই মাকে কোনো মতে ঠিক করা গেছিলো। তারপরে ওই সময়টায় নুন চিনির জল একটু দিতে হয়েছিল, কারণ প্রেশারটা মনে হচ্ছিলো প্রচণ্ড ফল করে গেছিলো, প্রেশার সুগার দুটোই। তখন নুন চিনির জল করে দিতে হয়েছিলো, এবং সেটা খুব বিচ্ছিরি খেতে হয় জানোই, কারণ মায়ের একটুখানি জলে অনেক নুন, অনেক চিনি। সেই সমস্ত কিছু করার পরে মা 1 ঘন্টা মতো বাড়িতে ঘুমিয়েছিল। মায়ের কাল ডে শিফটে ডায়ালিসিস ছিল, তারপরেও এসেও একটা টেনশানে ছিলাম, কারণ দেরি হয়ে যাচ্ছিলো না, যেহেতু ডে শিফটে ডায়ালিসিস। বাড়ি ঢুকে মা ঘুমিয়ে ঘুম থেকে উঠেছে 8টায়, বুঝতে পারছো তাহলে। এবার সেই সময় মা উঠে বলল যে, প্রথমে ভাবনা চিন্তা চলছে যে যাওয়া হবে কি হবে না, এই একটা ভাবনা। তারপরে হঠাৎ করে ভাবা হলো যে এই সমস্যাটার জন্য তো এত সমস্যা হচ্ছে, এমনিতে তো ডায়ালিসিসের জন্য টুকটাক লেগেই থাকে, বাট এই সমস্যাটার জন্য অ্যাডিশনাল আরও অনেক প্রবলেম হচ্ছে। যতদিন এই সমস্যাটা থাকবে ততদিন আরও সমস্যা হবে। তো সেই জন্য উঠে ফ্রেশ মনে হচ্ছিলো, যে একটু ফ্রেশ লাগছে। তখন যেরকম হচ্ছিলো বমি টমি হচ্ছিলো সেগুলো আর হচ্ছে না, তো ফ্রেশ লাগছিলো দেখে মা একদম কমফোর্টেবল একটা চুড়িদার পরে নিয়েছিল। তারপরে বেরোলো, বেরিয়ে মা ফোন করে বলছে ট্রেনে উঠেই মা ঘরের ড্রেস পরে নিয়েছে, মানে ঘরে যা পরে থাকে যেরকম সেরকম জামা পরে নিয়েছিল, যাতে পুরো জার্নিটা কমফোর্টেবলি করতে পারে। তো যাই হোক, সেটা করে নিয়েছিল। তারপর থেকে এখনও অবধি ট্রেনে কোনো ওরকম বাড়াবাড়ি সমস্যা হয়নি। হ্যাঁ, লেগে রয়েছে ডায়ালিসিসের উইকনেস, এই নিয়ে যে সমস্যাগুলো হয় সেগুলো তো রয়েছেই। ওটা কিছু ওটা আমাদের হাতে নেই, ওটা যেদিনই যেত ওটা সেদিনই আমাকে ফেস করতে হতো, কারণ ডায়ালিসিস যেদিন নেয় সেদিনকেই তো বেরোয়, যাতে বেশি দিন, কারণ 29 ঘন্টার জার্নি জানো, ডায়ালিসিস করেই উঠতে হবে, নইলে 2 দিন টানাটা খুব চাপের হয়ে যায়। তো ওই উইকনেসটা মাকে যখনই যাক না কেন সেটা মাকে অ্যাকসেপ্ট করতেই হবে, কোনো অপশান নেই। তো তারপর থেকে তো ট্রেনের ভিডিও তোমরা পাবেই মায়ের কাছে, নিশ্চয়ই ছোটো করে হলেও মা আপডেট অবশ্যই দেবে। আর এদিকে এখন আমার গাছে জল দেওয়াটা হয়ে গেলে নিচে যাব, ভাতটা বসাবো। রান্না হয়ে গেছে, 1 তরকারি ভাতই করেছি 2 বোনে, আর ভাতটা বসানোই বাকি রয়েছে। গাছটা মরে গেছে দেখো, যা। আচ্ছা, এইটা কি গাছ বলো তো তোমরা কমেন্টস করে, চিনতে পারছো কি না? চিনতে পেরে যাবে, এমন একটা গাছ সবাই চেনে।
ভাতটা করে মিঠিকে আনতে যেতে হবে। মিঠি আসার সময় এখনো হয়নি, দেরি আছে যদিও, তবুও ভাতটা করে রেখে একেবারে যাব। ঘরের কাজটা যে মোটামুটি কমপ্লিট। সকাল থেকে যে ভিডিও করব, ভিডিও অন করেছিলাম ক্যামেরা, কিন্তু স্টোরেজ ছিল না ফোনে। কখন যে ভিডিও অফ হয়ে গেছে আমি সেটা খেয়ালই করিনি। অনেকক্ষণের ভিডিও, জাস্ট আমি ভাবছি যে হ্যাঁ ক্যামেরা অন আছে, কিন্তু সেই ভিডিও যে হয়নি আমি সেটা খেয়ালই করিনি। এটা মাঝে মাঝেই হচ্ছে আমার একটু ফোনটায় সমস্যা। এই গাছটাও মরে গেছে, কিন্তু ওর গোড়ায় গাছ আছে, আরও কী গাছ আছে আমি জানি না। এটা একটা লাল শাক গাছ, এটুকু বুঝতে পারছি। এই গাছটা কি এরই গোড়াতে আছে নাকি এইখান থেকে উঠেছে জানি না, দুটোতেই দিয়ে দিই। আর মা স্ট্রিক্ট ইনস্ট্রাকশন দিয়ে গেছে যে গাছে যেন জল দেওয়া থাকে, সে যেন দেখে গাছগুলো বেঁচে আছে। এই গাছটা বেঁচে আছে অ্যাকচুয়ালি, পাতাগুলো পড়ে গেছে, শীতকালে পড়ে যায়। এটা বেল গাছ, পাতা উঠে যাবে আবার। এই দিকে আরগুলো বাকি আছে। এই নয়নতারা গাছগুলো কি করে যে একা একা চারিদিকে হয়ে যায় ভগবানই জানে। আমাদের বাড়িতে কী করে এত নয়নতারা গাছ আর এই যে তুলসী গাছ, এগুলো একা একাই হয় চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে, এই টবে ওই টবে, অন্য গাছের সাথে সাথে বসে। চলো আমি গাছে জল দিয়ে নিচে যাই, তারপর আবার আসছি। হয়েই গেছে অলমোস্ট। এই গাছের ফুলটা খুব সুন্দর হয়, স্থলপদ্ম গাছ এটা। আর এই গাছটা প্রচুর কাঁটা খাই আমি। যখনই ধরো আমাদের ওখানে জলের স্টপারটা দেওয়া আছে, কোনো কারণে স্টপারটাকে বন্ধ বা খুলতে কিছু করতে আসতে হয়, তখন আমি বিশাল খোঁজে হয় এই গাছটায়। না, গাছে জল দেওয়া আমার কমপ্লিট, এবার যাবো নিচে। মিঠি স্কুল থেকে চলে এসেছে, কালকে তো মায়েরা বেরিয়ে গেল দেখলেই। তারপর থেকে মিঠির অবস্থাটা দেখো, দুষ্টু হয়ে গেছে। যাই হোক, কী হয়েছে তোর টাকা? সকালবেলা স্কুল যাওয়ার সময় মিঠিকে আজকে মিঠি 5:30টাকে কটা বলে তুলেছি তোকে? 6টা। 5:30 বাজে, তখন আমি বলেছি 6টা বাজে, মিঠি উঠে রেখে গেছে। হ্যাঁ মিঠি। তারপরে মিঠিকে তুলে মিঠির ব্রেকফাস্ট বানিয়েছি, মিঠিকে দুধ ছাতু খাইয়েছি। আর মিঠি ব্রেকফাস্টে কী নিয়ে গেছিলে? পাস্তা। পাস্তার সাথে কি? বয়েলড এগ। পছন্দ হয়েছে? বন্ধুদের দিয়েছো? খেয়েছে? আচ্ছা, কে হচ্ছে? দেখো দেখো খাজানা বেরোচ্ছে এখান থেকে একটা, দেখে দুষ্টুমি এই দেখো, দেখেছ কিরকম বদমাইশ, দেখেছ? বদমাস। চান করতে হবে তো, তো যাও আগে চান করে এসো, ঠিক আছে? এই দেখো এসে কি হচ্ছে দেখো, ইউটিউব। এখন কি হবে? যাও পালাও।
আর সরস্বতী পুজো কবে? 23rd। কি করছো সরস্বতী পুজোয়? গান গান। তোমাদের দেখাবো। সরস্বতী পুজোর যখন গান করবো দিব্যা তো যাবে, ও ছবি তুলবে। আচ্ছা, দেখাবে। ঠিক আছে, চলো চান করবে, চলো। রান্না হয়ে গেছে, তারপরে খেয়ে নিতে হবে, তাই তো? তারপর একটু ঘুমিয়ে নেবে গুলগালের মতো। সন্ধ্যাবেলা আমার পড়তে আসবে বাড়িতে, তখন পড়তে বসবে আমার সাথে। আমার পড়া তোমার তো সন্ধ্যাবেলা পড়া আছে, আমার বিকালে পড়তে আসবে। ঠিক আছে, বিকালবেলা আমার সাথে বসো, তারপর সন্ধ্যাবেলা পড়তে যাও। ঠিক আছে, চলো স্নান দান করে নাও।